আসসালামু আলাইকুম। অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি, তো ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে পান্তা ভাত খাই। সবাই মিলে একসঙ্গে আসলে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। তো মাকে বলেছিলাম যে মা সকালে পান্তা ভাত খাবো, এই জন্য মা রাতে ভাতে পানি দিয়ে রেখে দিয়েছিল। তো সকালে ঘুম থেকে উঠে রায়তামণি চলে এসেছে মরিচ গাছে মরিচ উঠানোর জন্য, পান্তা দিয়ে খাবে। তো এদিকে সালমান বাবু পুকুরে ঢিল ছুটছিল কিন্তু পারছিল না, সে কান্না করছিল। আর সকালের নাস্তায় আরও ছিল রুটি, ছিল সেমাই, আর ছিল ডিম ভাজা। আসলে যে যেটা খেতে পছন্দ করে। তো রায়তামণি বসে পড়েছে পান্তা ভাত নিয়ে পান্তা খাওয়ার জন্য। তো পান্তা ভাতের সঙ্গে তো কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া পান্তা ভাতের মজাটাই পাওয়া যায় না। তো রায়তামণি তো 3টা কাঁচামরিচ নিয়েছে, আর কাঁচামরিচ নিয়ে এত সুন্দর করে ভাতটা মাখছিল, মনে হচ্ছিল যে ওর পান্তা ভাতটা আমি খেয়ে নেই। আসলে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে, কিন্তু অন্য কোনো তরকারি দিয়ে পান্তা ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না। আর এদিকে আমার ছোটো ভাই মিষ্টি পাঠায় দিয়েছিল, তো বাচ্চারা মিষ্টিগুলো নিয়ে বসে পড়েছে মিষ্টি খাওয়ার জন্য। আর ওরা খুলে খুলেও দেখছিল যে কি মিষ্টি দিয়েছে। তো আমাদের কাছে কালো মিষ্টি আমরা সবাই বেশি পছন্দ করি, আর আমার ছোট ছেলে আবার কালো মিষ্টি খুব একটা পছন্দ করে না, ও সাদা মিষ্টিটাই বেশি পছন্দ করে। এজন্য করে সাদা মিষ্টিটাই খাচ্ছিল, আর আমরা সবাই কালো মিষ্টিটা খাচ্ছিলাম। তো বাচ্চারা আসলে যে যার মতো পছন্দ মতো মিষ্টি নিয়ে নিয়ে খাচ্ছিল। মিষ্টি খাওয়ার পর আসলে দুপুরে খাবার খেতে দিয়েছিলাম। আসলে দুপুরে রান্নার ভিডিওটা ওইভাবে করা হয়নি, তো বাচ্চাদেরকে দুপুরে খাবার খেতে দিয়েছি। আর বাচ্চারা বলছিল যে মা কলার পাতাতে ভাত খাবো। ওরা আসলে অনেক দিন পর একসঙ্গে হলে কলার পাতায় খেতে খুব পছন্দ করে। তো এই জন্য করে ওদেরকে কলার পাতায় করে ভাত খেতে দিয়েছি। আসলে কলাই পাতায় করে ভাত খেলে আর মনে হয় যে পিকনিক পিকনিক খাচ্ছি এরকম ভাব লাগে। তো এই জন্য করে ওদেরকে কলার পাতায় খেয়ে দিয়েছি। তো খাবার শেষ করার পর এদিকে তাল ছেঁকে নিচ্ছিল, আর রায়তামণি সালমান বাবু তো দোলনায় দোল খাচ্ছিল। আর সন্ধ্যার দিকে নাস্তা পাঠাই দিয়েছিল জামাইবাবু। তো এর নাস্তায় সন্ধ্যার নাস্তায় ছিল রুটি, আর ছিল গরু শিক কাবাব, আর সঙ্গে ছিল টিকা। তো বাচ্চারা তো এগুলো খুব মজা করে খাচ্ছিল। আর এদিকে জামিরুল আপা খাচ্ছিল আর বলছিল যে সেই টেস্ট ও আসলে এবার প্রথম খেয়েছে এই খাবারটা, এই জন্য বলছিল। আর এদিকে দেখেন রাত 1:43 বাজে, কিন্তু এখনও বাচ্চারা ঘুমায়নি। আসলে অনেক দিন পর নানি বাড়িতে সবাই একসঙ্গে হলে যা হয়, ওদের আসলে চোখে কোনো ঘুম নেই। আর এদিকে তো রায়তামণি রাগ করে শুয়ে আছে, কারণ ওর মা বলেছে যে এবার ওর জন্মদিন করবে না। ওর আসলে জন্মদিনটা এবার করা হয়নি, কিন্তু ওর মা বলেছিল যে সবাই একসঙ্গে হলে কেক কাটবে, কিন্তু ওর মা এখন বলছে কেকটা আর কাটবে না, এর জন্য করে ও রাগ করে শুয়ে আছে।